প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের দুশ্চিন্তার কারণ একটাই এখন যে স্যার আমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে চলেছে। তোমরা যারা WBCAP এই সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা অ্যাডমিশনের জন্য আবেদন করেছো, মানে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের এখনও পর্যন্ত মেরিট লিস্ট পাবলিশ হয়নি। আমাদের 7ই আগস্ট আমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, তবে সেই ডেটটিও কিন্তু ওভার হয়ে গিয়ে আমাদের কিন্তু এখনও পর্যন্ত কোনো মেরিট লিস্টের এক্স্যাক্ট ডেট আমরা কিন্তু এখনও জানতে পারিনি। তবে এই দুশ্চিন্তার কারণগুলো আমাদের রয়েছে, কারণ আমাদের জানাটা দরকার যে আমাদের এক্স্যাক্ট কবে আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। কারণ মেরিট লিস্ট প্রকাশিত হওয়া মানেই যে অ্যাডমিশন শুরু হয়ে যাওয়া তা কিন্তু নয়। প্রথম মেরিট লিস্ট বেরোবে, তারপর আরও প্রসিডিওর রয়েছে। এই ভর্তি প্রক্রিয়া কিন্তু মোটামুটি আমাদের 1 মান্থ ধরে চলে। তারপর ভর্তি হওয়ার পর আমরা অ্যাডমিশন নেওয়ার পর আমাদের কলেজ শুরু হয়। তো এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি আমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। একটার পর একটা ডেট আমাদের কিন্তু দেওয়া হচ্ছে এবং সেই ডেটগুলো কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে। এর বেসিক কারণ, মূল কারণ কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের জানা দরকার। আমি অবশ্যই তোমাদের একটি বড় ভিডিওতে আলোচনা করব। তবে তোমাদের প্রত্যেককে বলবো দুশ্চিন্তা না করে আমাদের ধৈর্য ধরতেই হবে, কারণ আমাদের ধৈর্য না রাখলে আমরা আর কিছু করার উপায়ও নেই। তবে তোমাদের এইটুকু বলবো যে আমাদের ভর্তি আমরা হব, কিন্তু আমাদের একটাই করণীয় সেটি আমরা করব হচ্ছে আমরা আমাদের পড়াশোনাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, ভর্তি তো হবই, সেটা একটা দুশ্চিন্তা রয়েছে। আমরা হয়তো বলছি মুখে, কিন্তু কাজে করা সেটা অনেকটাই দুরূহ ব্যাপার। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো তোমরা একটু ধৈর্য ধরো, পড়াশোনাটাকে করো। ঠিক আছে, পড়াশোনা তোমরা সিলেবাসগুলো জানো, তোমরা যে ইউনিভার্সিটিতে তোমরা পড়াশোনা করবে ভাবছো সেই ইউনিভার্সিটির সিলেবাসগুলো জানো, জেনে পড়া শুরু করে দাও। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় তোমরা জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে সমস্ত দিক থেকে গাইড করার। তো আজকের এই শর্ট ভিডিওতে এইটুকুই বললাম। আমি বড় ভিডিওতে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আলোচনা করব।